মরার পরে মাটির কলসি ছাড়া ওগুলো দেয় না কেন? মানুষের কি চালাক বুদ্ধি দেখুন, হাতের আংটিটা খুলে নেয় মরার পরে, ওটা কিন্তু সাথে। কিন্তু ওই যে কাঁথা কাপড় খাটটা বলে কি এইটাতে উনি শুতেন, এই জামাটা উনি ভালোবাসতেন, এই জুতোটা পরতেন, এগুলো দাও কেন? সোনার আংটিটা দেয় কি? মাদের হাতে বালা থাকলে কান্নাকাটির মধ্যে ওটা খুলে ঘরে তুলবে। দেখুন আমাদের বুদ্ধিটা কি আছে। যে মানুষ শ্মশানে শোয়ানো, তাকে যদি বলেন তোমার খাট ছিল এত দামি, আজ এখানে শুয়েছো কেন তুমি? বলো শ্মশান শব্দের অর্থও তো তাই, যেখানে মরাকে শোয়ানো হয়, এখানে আমাকে ওরা খাট দেবে না। আচ্ছা আজকে তোমার স্ত্রী পাশে থাকবে না, তুমি শুয়ে আছো, বলেন আজ আমার স্ত্রী চৌকাঠ পর্যন্ত বা ঘরের সিংহদুয়ার পর্যন্ত আসবে, তার এ পাশে আসার তার অধিকার। যে যে টাকাগুলো তুমি সঞ্চয় করে ব্যাংকে সিন্ধুকে সোনাদানা রেখেছিলে, ওরা সাথে আসেনি? বলে আজ বুঝলাম আমি ওদের ভালোবেসেছিলাম কিন্তু ওরা আমাকে ভালো, তাহলে এক পা বাড়াতো আমার জন্য, ওরা আসেনি। আচ্ছা যে নাতি নাতনিকে এত ভালোবাসতে, একেবারে ওদের মুখ না দেখলে তোমার দিন ভালো যেত না, ওদের কাজ তোমার কোলে দেবে না? বলে না, ওদের কাজ আমার কাছে আসতেই দেবে না। হ্যাঁ। আচ্ছা তুমি তুমি আজকে এখানে তোমার জন্য আহারের ব্যবস্থা নেই, তোমার যে প্রিয় টিভি ফ্রিজ যা কিছু ছিল আসবাবপত্র চেয়ার টেবিল, বলে ওগুলো একটাও বের করেনি, তবে মাটির একটা কলসি দিয়েছে কিন্তু ওটাও ভেঙে ধুয়ে যাবে। কাদের ভালোবাসেন আপনি? যারা আপনাকে ভালোবাসতে পারে না, সেই বাড়ি গাড়ি জমি সম্পত্তি টাকা সোনাকেই ভালোবেসে গেলেন, যারা এক বিন্দু আপনাকে ভালোবাসতে পারে না। এই জন্য রামপ্রসাদ বলেছিলেন পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালোবাসিতে জানে না। আর দ্বিতীয় ভালোবাসি আমরা ব্যক্তিকে, স্ত্রী পুত্র পিতা মাতা সজ্জন কুটুম্ব এদেরকে, তাই তো? ব্যক্তির ভালোবাসার মধ্যে তিনটে অভিশাপ আছে। ব্যক্তি ভালোবাসার মধ্যে তিনটি অভিশাপ আছে। ব্যক্তিকে ব্যক্তির প্রতি কর্তব্য করুন, কিন্তু অতিরিক্ত ভালোবাসা ব্যক্তিকে দিলে তিনটি অভিশাপ আপনাকে নিতে হবে। একটু মিলিয়ে নিন মা কথাগুলো, খুব দার্শনিক কথা। তিনটি হলো, ব্যক্তিকে যদি কাউকে ভালোবাসেন তাহলে সেই ভালোবাসাটা একদিন ভেঙে যাবে, আপনি রক্ষা করতে পারবেন না। মরে যাওয়াটাও মানে বিচ্ছিন্ন হওয়া, তো ধ্বংস তো হবেই, কিন্তু প্রকৃত প্রেম কখনো ধ্বংস হয় না। তাকেই প্রেম ভালোবাসা বলে যা অনন্তকালেও ধ্বংস হয় না। কিন্তু স্ত্রী পুত্র বন্ধু কুটুম্ব যাদের ভালোবেসেছেন, মরা পর্যন্ত যাওয়া লাগবে না। এর আগে কত মন্ত্র পড়া হয়, যদি দং হৃদয়ং তব তদিদং হৃদয়ং মম, পুরোহিতে এসে লাল কাপড় দিয়ে গামছা দিয়ে কত হাত বাঁধে, কত মন্ত্র বলে, 2 বছর পর কোর্টে গিয়ে ডিভোর্স দিয়ে দেয়। জগতে ব্যক্তিকে ভালোবাসলে একদিন সেই ভালোবাসা ধ্বংস হবে। দ্বিতীয় কারণ হলো, ব্যক্তিকে ভালোবাসলে তার কাছ থেকে কোনো না কোনো দিন আপনাকে আঘাত পেতেই হবে। আকাশ থেকে এসে কেউ আপনার জীবনে ব্যথা দেয় না। আজ এই ব্যথা পাওয়ার জন্য কতজন আত্মহত্যারও পথ বেছে নেয় জীবনে, এত বড় মূল্যবান মনুষ্য জীবনটাও শেষ করে দেয়। এই জাগতিক, তুমি এখানে আসো প্রতিদিন, গুরুদেব বলেছেন আর আমাকে দেখা দাও না, আমি না খেয়েই থাকবো, জলও খাবো না। বিকাল গড়িয়ে গেলে দেখলেন গোবিন্দ জলও পাচ্ছে না। আহারে, ভগবান ওর সরলতাকে দেখে মুগ্ধ হয়ে আর সাক্ষাৎ প্রকট লীলাতে এসে তখন বলছেন তুমি এত অবুঝ কেন, আরে খেয়ে নাও। যখন গোবিন্দকে দেখেছে বললেন আহা, বলে কি দেখছো আমার দিকে তাকিয়ে, আপাদ মস্তক কি দেখছো? বলে গুরুদেব যে তোমার রূপের বর্ণনা প্রতিদিন পাঠে করে, তার থেকেও যে তুমি বেশি সুন্দর। প্রভু যে বর্ণনা তোমার করে, তুমি তো তার থেকে বেশি সুন্দর। আরে আরে গোপাল, তোমার দিকে তাকালে কারো চোখ যে অন্যদিকে যায় না, আজ আমি বুঝলাম। একটু দাঁড়াও না সামনে, আহা তোমাকে দেখে আমার এমন হচ্ছে কেন? গুরুদেব শাস্ত্রে যা বলেছে তুমি তার থেকে কত সুন্দর। বলে সুন্দর দেখবে পরে, দাও তো তুমি কি এনেছো, আমাকে দাও তো, খেতে দাও। নিজে না খেলে তো খাবে না, সারাদিন অপেক্ষা। আমি গল্প শোনাতে বসিনি এখানে, আজও আজও ঘটে। ঘটনাটা বেশি দিন আগের না, খুব বেশি দিন আগের না। সেই সেই কাপড় থেকে খুলে গোবিন্দকে দিচ্ছে,
গোবিন্দ আবার ফিরে ফিরে তাকেও দিচ্ছে, দেখো আজ থেকে তুমি আমার বন্ধু, সখা হয়ে গেলে, তুমি আমার নতুন সখা। হ্যাঁ, আজ থেকে কিন্তু সখা হয়ে গেলে। তো খেয়ে দিয়ে বলছেন, দেখো আমার যাওয়ার সময় হয়েছে, তুমি যাও, কালকে আবার দেখা হবে। গুরুদেবের আশ্রমে গিয়ে আসবার সময় বলছেন, গুরুদেব আর দুটো রুটি বেশি দিন, আর দুটো রুটি বেশি দিন। আমার এক বন্ধু আছে, আপনি যার কথা বলেন তার জন্য একটু সবজি আর রুটি বেশি দিন, সে কাল আমার কাছে খেয়েছে। গুরুদেব মহারাজ মনে মনে হেসে বললেন, ও তো পাগল, সরল, ওর মতো কেউ বোকা বানিয়েছে, বোকা বানিয়ে ওর ভাগ নিয়েছে। গুরুদেব বললেন, তার নিয়ে যা, আর দুটো বেশি নিয়ে যা। যখন গেছে না, তখন গোবিন্দকে ওইভাবে ডাকছে। আর বৈকালিক সময়ে গোষ্ঠ থেকে ফিরার আগে গোবিন্দ আবার উদয় হয়েছে, বলছে তো গুরুদেব, গুরুদেব এভাবে 2-3 দিন দেওয়ার পরে একদিন দেখছে ওর চোখ আর আগের চোখ নাই, ওর ভাব আর আগের ভাব নাই। গুরুদেব বললেন, তবে কিছু ঘটলো না তো ঘটনা, কিছু ঘটে গেল না তো? মহাত্মা তো, শাস্ত্রজ্ঞ তো, ওর চোখের ভাষা থেকে বলছে কিছু ঘটে গেল না তো? তখন বলছে, দেখ আমি তোকে রুটি সবজি দিতে পারি, বনেও পাঠাতে পারি গাভীগুলোকে নিয়ে, তুই যাকে খাওয়াস তাকে আমাকে একটু দেখাতে হবে এনে। গুরুদেব মনে মনে বললেন, ছেলেটা তো সরল, কিছু ঘটে যেতে পারে, যদি কিছু ঘটে যায়। বলে, দেখ আমি তোকে রুটি দিতে পারি, আশ্রমে রাখতে পারি, গোচারণে যেতে দিতে পারি, যাকে খাওয়াস তাকে যদি আশ্রমে একবার এনে আমাকে দেখাস। বলি, এ আর এমন কি, আমি বললেই বন্ধু আসবে। রুটি নিয়ে গেল। 2-3 দিন বাদে গোবিন্দ ওর রুটিতে মজা পেয়ে গেছে, ভক্তিতেই তো গোবিন্দের কাঙাল। ভগবানকে যদি বলি, প্রভু প্রেম দাও আমায়, গোবিন্দ বললেন, তুমি কি পড়নি ভিখারির কাছে ভিক্ষা পাওয়া যায় না? আমি তো প্রেমের কাঙাল, আমি প্রেম দেব কোথায়? আমি তো চিরকাল প্রেমের কাঙাল। প্রেমের মহাজন হলো আমার ভক্ত, ভক্তের কাছে যাও। প্রেমের মহাজন আমি না, ভক্তই আমার প্রেমের মহাজন। তো ভক্তের কাছে প্রেম পেয়েছেন উনি, এসেই বলছে, তাড়াতাড়ি রুটি দাও, ক্ষুধা লেগেছে, তাড়াতাড়ি রুটি দাও, ক্ষুধা লেগেছে। বলে, রুটি আজ তোমাকে দেব না। বলে, কেন দেব না? একটা সত্য আছে। সত্যটা হলো, এই রুটি আমি তোমাকে দিতে পারি হাতে তুলে, কিন্তু যার কারণে এই রুটি পাচ্ছ তুমি, তাকে তোমাকে একবার দেখা দিতে হবে। গোবিন্দ বললেন, খুব সোজা পেয়েছো না? হ্যাঁ, তোমাকে সরল বলে কৃপা করে দেখা দিয়েছি বলে জগতের সবাইকে আমাকে দেখা দিতে হবে। হ্যাঁ, খুব সরল পেয়েছো আমায়, যাও, তোমার রুটি প্রয়োজন নেই, আমি তোমার গুরুদেবকে দেখা। কেন পারবে না? কেন পারবে না? বলে, তোমার মতো সরলতা যে তোমার গুরুদেবের নাই। অনেক শাস্ত্র জানে, অনেক জ্ঞানী, অনেক পণ্ডিত, কিন্তু তোমার মতো সরলতা যে ওর মধ্যে নাই। বলে, যাই জানো, শোনো, আমি তো গুরুদেবের জন্যই তোমায় পেয়েছি, গুরুদেবের জন্যই এখানে আসতে পেরেছি। আমার একটা কথা রাখতে হবে, আমাকে একটা কথা রাখতে হবে, তোমাকে গুরুদেবকে দেখা দে। গোবিন্দ বলছেন, আদৌ সম্ভব? ও আমাকে এই জন্মে পাবে না। বললেন, তাহলে শোনো, এই রুটি আমি বাঁধলাম, আমিও খাবো না, তোমাকেও আমি, দেখুন ভালোবাসা কি জিনিস, তোমাকেও আমি রুটি দেব না। আর আজ থেকে জেনে রাখো, আমাদের বন্ধুত্ব এখানেই নষ্ট, আমি আর ভান্ডির বনে আসবো না। এই বলছে আর গরুগুলো নিয়ে যাচ্ছে, বারবার তাকাচ্ছে। ভগবানের প্রতি একটা আসক্তি এসে গেছে তো, আমি আর আসবো না, তোমার এখানে কোনোদিন আসবো না, আজ থেকে আমাদের বন্ধুত্ব শেষ। গোবিন্দ দূরে দাঁড়িয়ে চোখে জল মুছছে। সবকিছু মেনে নিতে পারেন, কিন্তু ভক্তকে দূরে সরিয়ে দিতে গোবিন্দ কখনো পারেন না, ভক্তকে উনি সরাতে পারেন না। বলেন, শোনো তুমি, শোনো, যেও না, যেও না তুমি, দাও না, কি এনেছো ওটা দাও, দাও, আমি তোমার কথা রাখবো, দাও। তোমার সাথে আমার বন্ধুত্ব নষ্ট। ভগবানের কত প্রীতি ভক্তের প্রতি, কি সুকৃতি আছে ওর। শুধু সরল ভালোবাসাটা ভগবানকে দিয়েছে, ভগবান এই বন্ধুত্ব ছিন্ন করতে চাইলেন না। বললেন, দাও, রুটি দাও। খাওয়ার পরে বললেন, চলো, আমি তোমার গুরুদেবকে কৃপা করবই। আশ্রমে যাওয়ার পরে সম্মুখে শ্যামসুন্দর দাঁড়ানো, কিন্তু আমার মতো আপনার মতোই দশা, সামনে থাকতেও কি দেখা যায় গো? প্রেম না থাকলে হৃদয়ে ভগবানকে ধরা যায়, দেখা যায়? বললেন, বললেন, ওরে, ওরে, আমি গন্ধ পাচ্ছি গোবিন্দের, অঙ্গ গন্ধ, চরণের গন্ধ, কিন্তু তাকে দেখতে পাচ্ছি না রে।
তাকে দেখতে পাচ্ছি না। ওই চিরকাল যা হয়, যখনই শিষ্যকে স্পর্শ করলেন ওই সরলকে, তখনই প্রকট শ্রীমূর্তিতে গোবিন্দ দর্শন দিয়ে দিলেন। গোবিন্দকে দর্শনের পরে কি করেছে জানেন? একবার মা, একবার গোবিন্দকে দর্শনের পরে কি করেছে জানেন? গুরুদেব গোবিন্দের চরণে পড়েননি, নিজের শিষ্যর চরণেই পড়ে গেছে। ওরে, ওরে, আজ থেকে তুই আমার শিষ্য না, তুই আমার আজ থেকে গুরু রে। যে আগে পায় সেই তো গুরু, সেই তো পিতা, যে গোবিন্দকে আগে পায়। ওর চরণে পড়ে বললেন, ধন্য আমি, ধন্য আমি, আজ থেকে তুই গুরু, আজ থেকে তুই পিতা, যে আগে কৃষ্ণ পায়। পরিশেষে এইটুকু বলবো, আসুন একটু সরল হৃদয় নিয়ে, একটু প্রেমস্ত্র নিয়ে, একটু ব্যাকুলতা নিয়ে যেটুকু ভজন করেন, ভজনের সাথে একটু ব্যাকুলতা, একটা রুচি মিশিয়ে ভজন করুন। ভগবান দূরের বস্তু নয়, ভগবান আপনার নিকটেই আছে, কাছেই আছে। শুধুমাত্র তাকে খোঁজার সাথে সাথে একটু ব্যাকুলতা দরকার, একটু উৎকণ্ঠা দরকার। আজ এইটুকুই থাক। যারা অনুষ্ঠানের আয়োজন করেছেন, আমি আমি এই অঞ্চলে মনে প্রথম এলাম। তাপসদা আসছেন এখানে, ওনার গৃহে এসেছি, বাগেরহাট রাধা গোবিন্দ মন্দিরে রেলগেটে এসেছি। তা আজ আমার মনে হচ্ছে এই চৈত্রের ভীষণ তাপে, আমার কি মনে হচ্ছে জানেন, এই বাইরে কত মানুষ ভক্তরা দাঁড়িয়ে, জানেন, রাস্তায় দাঁড়িয়ে ধুলা মেখে এই গরমের দিনে, আমার মনে হয় ওনাদের প্রত্যেকেই যদি আমি এখানে বসে আমি দাঁড়াতে পারতাম ওখানে, আমি অবাক হয়ে গেছি। তবে বাগেরহাটের পক্ষে এটা সম্ভব। আমি আমার হারানো পিতাকে, ছোটবেলায় বাবাকে হারিয়েছি, বাবা বাগেরহাটের কথা খুব বলতেন, যে ওখানে শুদ্ধ বৈষ্ণব ভক্তির প্রবাহটা অনেক দিনের, রথটা অনেক দিনের। আমি আজ আপনাদের দর্শন স্পর্শন পেয়ে নিজেকে ধন্য মনে করলাম। একটা অনুরোধ বা একটা ভিক্ষা চাইবো আপনাদের সকলের কাছে, কেউ বঞ্চিত করবেন না। সেই ভিক্ষাটা অন্য কিছু না, বাতাস বইছে তো, বাতাসে আপনাদের পায়ের ধুলো উড়িয়ে আমার মাথায় একটু দিন, যাতে গৌর কথায় আপনাদের মতো সাধু সঙ্গে রুচি হয়, যেন আপনাদের আপনাদের মতো ভক্ত সঙ্গে রুচি হয়। আমার এই বাবাজিকে ধন্যবাদ দেই। বোধাটায় এত পথ গিয়ে এই অনুষ্ঠানের জন্য তার ব্যাকুলতা ছিল। জয় হোক আপনাদের, জয় হোক এই ভাগবত অনুষ্ঠানের, জয় হোক সকল ভক্তবৃন্দের। জয় শ্রী গুরু প্রেমানন্দে গৌর হরি বল।